এভরিওয়ান, আজকের যে বিষয়টা হচ্ছে, আজকের টপিক হচ্ছে যারা সিআইটিএস করবে, ঠিক আছে। সিআইটিএস যারা করছো ফিটার নিয়ে, ঠিক আছে। সিআইটিএস যারা করছো ফিটার নিয়ে তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে ফিটার ট্রেড ইন্ট্রোডাকশান দেয়ার অফ রেসপন্সিবিলিটি, ঠিক আছে। একজন ফিটারের কী রেসপন্সিবিলিটি আছে সেটা আমরা আজকে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখো, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশান। দি রোল অফ দ্য ফিটার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেড। ফিটার আর স্কিল অফ দ্য proportionally of responsibly assemble of installation and maintaining and various of mechanical component of system। তাহলে একজন ফিটারের রোল কি, মানে রোল মানে হচ্ছে নিয়ম কি, একটা গুরুত্বপূর্ণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেডের ক্ষেত্রে আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, খুবই একটি জরুরি রুল নিয়ম হচ্ছে ফিটার, ঠিক আছে। ফিটার হচ্ছে, ফিটারের মধ্যে যে স্কিলগুলো পাওয়া যায় ফিটারের মধ্যে অ্যাসেম্বল, ইনস্টলিং, তারপর হচ্ছে মেনটেনিং মেকানিক্যাল কম্পোনেন্ট, এগুলো, ঠিক আছে। এবার হচ্ছে ফিটারের ফুল ফর্ম নিয়ে ডিসকাস করবো। ফিটারের ফুল ফর্মটা কি? ফিটারের ফুল ফর্ম হচ্ছে ফিটনেস, মানে ফিজিক্যালিভাবে ফিট, ইন্টেলিজেন্ট, হ্যাভ ইউজ সাউন্ড অফ মাইন্ড, মানে সে যদি শব্দও শোনে সে ইন্টেলিজেন্ট হতে হবে, তাকে বুদ্ধিমত্তা হতে হবে, ঠিক আছে। ট্যালেন্টেড, খুবই মেধা হতে হবে। ট্যালেন্টেড অফ লার্নিং কুইকলি, মানে যে কোনো সহজ ভাষাকে আগে থেকে পড়ে নেওয়া বা জেনে বা ভিজুয়ালাইজেশন করা, ঠিক আছে। এইগুলো কিন্তু ফিটারের কাজ, ঠিক আছে। টার্গেট, ওয়েন টু অ্যাচিভ অফ গোল, মানে যে কোনো কাজ করতে দিলে ফিটার কিন্তু তাড়াতাড়ি করতে পারে। এফিসিয়েন্সি মানে হচ্ছে এফিসিয়েন্সি অফ ডুইং ওয়ার্ক, মানে কাজের যে এফিসিয়েন্সি সেটা থাকতে হবে। এবং হচ্ছে ফিটার ডাজ নট অফ 75 অফ দ্য ওয়ার্ক হ্যাভ আই হ্যান্ড, মানে 75% হচ্ছে আমাদের মানে হাতে কাজ করানো হয়, ঠিক আছে। হাতে কাজ করানো হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখবে, ইন্টারভিউতে ধরতে পারে যে 75% আমাদের কিসে করানো হয় এবং 25% আমরা মেশিনে কাজ করি, ঠিক আছে। মেশিনে কাজ করি 25%, ঠিক আছে। 25% হচ্ছে মেশিনে কাজ করি এবং 75% হচ্ছে আমাদের হ্যান্ডে কাজ হয়, ঠিক আছে। হ্যান্ডে বলতে যেমন বেঞ্চ ভাইসে আমরা হ্যান্ড দিয়ে কাজ করে, হ্যামার যখন হাত দিই তখন হ্যান্ড দিয়ে করি। আর মেশিন হচ্ছে লেদ মেশিন আছে, ড্রিলিং মেশিন আছে। আইটিআই মানে আইটিআইয়ের মধ্যে তোমাদের কী কী প্র্যাকটিক্যাল করতে হবে সেটা হচ্ছে লেদ মেশিনে তোমাদের কাজ করতে হবে এবং ড্রিলিং মেশিনে কাজ করতে হবে, ঠিক আছে। বোঝা গেল? দেখো এখানে তোমাদের টাইপস অফ ফিটার, বেঞ্চ ফিটার। দেখো বেঞ্চ ফিটার বলতে এই ছবিটা দেখো, এই ছবিটা যেটা আছে বেঞ্চের সাথে আমরা কাজ করার সময় এরকম তোমরা অবশ্যই আইটিআই কলেজে তোমরা দেখতে পাও, ঠিক আছে। এখানে বেঞ্চের সাথে কাজ হয়, ঠিক আছে। কি বলেছে দেখো, বেঞ্চ ফিটার, এ বেঞ্চ ফিটার অফ দ্য মেকানিক্যাল জব দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইউজিং দ্য বেঞ্চ ভাইস অফ দ্য হোল দ্য জব দ্য অপারেশন অফ উইথ অফ নর্মাল অফ ম্যানুয়াল অফ টুল, মানে যে সমস্ত ম্যানুয়াল টুলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের জবকে হোল্ড করবার জন্য ভাইস থাকে, বেঞ্চ ভাইস থাকে, ঠিক আছে। মেকানিক্যাল জব মানে মেকানিক্যাল যে জবটা থাকে, মানে ফিটিং জব ক্ষেত্রে সেটা। এবং হচ্ছে পাইপ ফিটার, দেখো পাইপ ফিটারের ছবি দিয়েছে। পাইপ ফিটার দেখো এখানে রেঞ্জ দিয়ে কী করছে, টাইট দিচ্ছে, মানে টাইট বা লুজ করছে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, ঠিক আছে। বোঝা গেল? এবার হচ্ছে তোমাদের এ পাইপ ফিটার অফ প্রফেশনাল অফ বিল্ড পাইপ অফ সিস্টেম দ্য হিটিং দ্য হট ওয়াটার অ্যান্ড কুলিং দি অলওয়েজ অফ দ্য ফরজু অফ দ্য স্টিম দ্য ইঞ্জিন পাওয়ার টাইপ অফ দ্য মেশিনারি অফ দ্য ডিশওয়াশ অফ দ্য ক্লথ অফ দ্য ডাই, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলেছে। ডাই ফিটারের ছবি দিয়েছে, দেখো ডাই ফিটারের ছবি দিয়েছে। ডাই ফিটার অফ দ্য সিড মেটাল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং দ্য ডাই মেকার অফ দ্য ফিটিং দ্য অ্যাসেম্বল অফ দ্য টুল অ্যান্ড দ্য ডাই পার্টস, মানে যে ডাইয়ের যে পার্টসগুলো থাকে সেগুলোকে ঠিকঠাক করে রাখে আমাদের ডাই ফিটার, ঠিক আছে। লক ফিটার, রিপেয়ার অফ দ্য ওপেন লক, মানে দেখো এখানে লকের ছবি দিয়েছে। এটা হচ্ছে ডাই ফিটারের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে ডাই ফিটারের ছবি, এটা হচ্ছে আমাদের লক ফিটারের ছবি, ঠিক আছে। দেখো এখানে কোনো একটা দরজার লককে ঠিক করছে, ঠিক আছে। ফিটারের কাজ হচ্ছে বিভিন্ন, ঠিক আছে। ফিটিং করা, অ্যাসেম্বল করা, মেনটেন করা, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিটারের কাজ। মেকানিক্যাল ফিটার,
মেকানিক্যাল ফিটার বলতে দেখো এখানে তোমাদের দিয়েছে মেকানিক্যাল ফিটার অফ কমন দ্য ফিটার অফ দ্য এমপ্লয় দ্য অ্যাক্সেস উইথ অফ দ্য রেঞ্জ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অফ দ্য ইনক্লুডিং দ্য ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশানি অটোমেটিভ ও এয়ারপেস, এইগুলো কিন্তু মেকানিক্যাল ফিটারের কাজ। ঠিক আছে, স্ট্রাকচারাল ফিটার এগুলো স্ট্রাকচার মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, কনস্ট্রাকশানের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে ব্লু প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে মেনটেনেন্স ফিটার। মেনটেনেন্স ফিটার আর দি রেসপন্সিবল দ্য ফ্রম দ্য আপকিপ অফ দ্য রিপেয়ার অফ দ্য মেশিনারি দ্য রেগুলারি দ্য ইন্সপেকশন অফ দ্য রিপ্লেস অফ দ্য পার্টস অফ দ্য পারফর্ম দ্য প্রিভেন্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, এখানে তোমাদের যে ছবিগুলো দিয়েছে এগুলো দেখে নেবে। স্কিল অফ নলেজ অফ ফিটার ট্রেড। ফিটার ট্রেডের মধ্যে কী কী তোমাদের জ্ঞান রাখতে হবে বা নলেজ রাখতে হবে, কী স্কিল রাখতে হবে। ইউজ ফর দ্য হ্যাকসোয়িং, হ্যাকসোর ছবি হ্যাকসো তোমাদের হ্যাকসো যে আছে সেটা কিন্তু তোমাদের ইউজ করতে হবে। ফাইলিং হচ্ছে 3 ধরনের, ড্র ফাইলিং, স্টেট ফাইলিং, ক্রস ফাইলিং, 3 ধরনের ফাইলিং তোমাদের ঘরে চালাতে হবে। মার্কিং জানতে হবে, ডিলিং জানতে হবে। ডিলিং সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি, দেখে নিতে পারো। চিপিং, গ্রাইন্ডিং, রিমিনিং, স্ক্যাপিং, থ্রেডিং, ট্যাপিং, রিবেটিং, ওয়েল্ডিং। ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে। অ্যাপ্লিকেশন অফ ট্রেড, ফিটার ট্রেড মানে অ্যাপ্লিকেশন ফিটার ট্রেড কোথায় অ্যাপ্লিকেশন করা হয়? ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল, কনস্ট্রাকশান, ইন্ডাস্ট্রিয়াল, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, এয়ারপেস ইন্ডাস্ট্রি, রেলওয়ে ইন্ডাস্ট্রি, মেনটেনেন্স। ঠিক আছে, দেখো এখানে ছবি দিয়েছে। মার্কিং, টাইপস অফ মার্কিং টুল, টাইপস অফ মার্কিং টুল দিয়েছে। মার্কিং টেবিল, প্যারালাল, বিভেল স্কোয়ার। ঠিক আছে, ভি ব্লক, অ্যাঙ্গেল প্লেন। তারপর হচ্ছে ওয়াডিলেক ক্যালিপার। ওয়াডিলেক ক্যালিপারের আরও নাম আছে, হার্মাফ্রোডাইট ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। ঠিক আছে, জেনি ক্যালিপার, 3 ধরনের নাম আছে। ঠিক আছে, ওয়াডিলেক ক্যালিপার। ডিভাইডার, সেন্টার পাঞ্চ, কমিউনিকেশন সেট। তারপর ইউনিভার্সাল গেজ, ক্ল্যাম্পিং ব্লক, সারফেস গেজ। ঠিক আছে, মোস্ট used for the hand tool and the machine the ফিটার ট্রেডের মধ্যে মেশিন এবং হ্যান্ড টুলে আমরা ইউজ করে থাকি কোথায়? দেখো এখানে তোমাদের বলে দিয়েছে। ফাইল হ্যামার, মেজারিং টুল, ট্রাই স্কোয়ারটা মেনলি 90 ডিগ্রি চেক করবার জন্য ইউজ করা হয়। ক্যালিপার, হ্যাকসো, ফ্রেম ব্লেড, ডিলিং, লেদ মেশিন। ঠিক আছে, এগুলো তোমাদের আছে। ঠিক আছে, লেদ মেশিন, গ্রাইন্ডিং মেশিন। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। ফিটার ওয়ার্কটা একটা লাইন বলবো। ঠিক আছে, এখানে তোমার একটু পড়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? রুল অফ রেসপন্সিবিলিটি অফ ইনস্ট্রাক্টর মানে হচ্ছে তোমাদের যে কলেজের যে টিচার আছে তার একটা রেসপন্সিবিলিটি আছে বা রুলে চলে। কি রুলে চলে? টিচার এ পারসন দ্য ওয়ার্ক দ্য ইম্প্যাক্ট অফ দ্য নলেজ। তোমরা CITS করছো মানে তোমরা ITI কলেজে ইনস্ট্রাক্টর হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। তো সেই রেসপন্সিবিলিটিটা কি মানতে হবে? প্রথমে হচ্ছে টিচার এবং ট্রেনিং মানে হচ্ছে যে CITSটা করছে তার সম্বন্ধে তোমাকে বলা হয়েছে। এবং টিচার মানে তুমি হচ্ছে যখন টিচার হয়ে যাবে, তুমি যখন একজন ট্রেনিংকে মানে তোমার যে তুমি ITI কলেজে পড়াও বা CITS কলেজে পড়াও, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সেই পার্সোনালিটা আনতে হবে, রেসপন্সিবিলিটি আনতে হবে। ঠিক আছে, এ পারসন দ্য ওয়ার্ক দ্য impart of the knowledge of officially ministry of the formal education of the beginning of the responsibility for the overall learning progress. ঠিক আছে, লার্নিং অফ দ্য আন্ডারটেকিং অফ দ্য include of teacher of the work the schools কলেজ ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে এই যে টিচারের কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ানো, তারপরে কলেজে পড়ানো, স্কুলে পড়ানো। তো প্রথমে হচ্ছে এই টিচার বা ট্রেনিং মানে যে ট্রেনার মানে হচ্ছে যে জিনিসটা মানে সে নিচ্ছে, মানে সে টিচারের কাছ থেকে নিচ্ছে। মানে ট্রেনিং মানে কি? ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, ঠিক আছে, প্রশিক্ষণ। এবার প্রশিক্ষণ জিনিসটা কি? প্রশিক্ষণ জিনিসটা হচ্ছে মানে স্টুডেন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, স্টুডেন্ট যে ছাত্র আছে তাকে বোঝাচ্ছে। ঠিক আছে, যে ট্রেনিংটা নিচ্ছে। ঠিক আছে, ফিজিক্যাল স্কিল। ঠিক আছে, অ্যাক্টিভিটি অফ দ্য। ঠিক আছে, ইনস্ট্রাক্টর। দেখো এখানে তোমাদের ইনস্ট্রাক্টরের কথাটা তোমরা একটু পড়ে নেবে, আমি বলে দিলাম ইনস্ট্রাক্টর আর এর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, রেসপন্সিবিলিটি অফ ইনস্ট্রাক্টরের 2 ওয়ার্ড অফ লার্নিং অফ ট্রেনিং মানে ট্রেনিং যারা থাকবে লার্নিং করতে দুদিক থেকে কিন্তু লার্নিং করাতে হবে এবং ট্রেনিং যারা থাকবে
তাদের ঘরে শেখাতে হবে টু আউট অফ দ্য অ্যাডমিনিস্ট্রি, টু ওয়ার্ড অফ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানাতে হবে, সোসাইটি আর নেশন, টু ওয়ার্ড অফ পেরেন্ট, ঠিক আছে, প্যারেন্ট যে পিতামাতা আছে সেইগুলোকে দেখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। কোয়ালিফিকেশান, দি ইনস্ট্রাক্টর অফ দ্য এসেন্টিয়াল কোয়ালিফিকেশান, ডিসারেবল কোয়ালিফিকেশান, ঠিক আছে, বোঝা গেল। তোমাদের এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। ফাইল এলিমেন্ট অফ ক্লাসিফিকেশন অফ দেয়ার গ্রেড, ঠিক আছে। ফাইল কি? ফাইল হচ্ছে এ টুল ইউজ ফর দ্য রিমুভ দ্য ফ্রম দ্য ওয়ার্কপিসকে কী করে আমাদের ফাইল রিমুভ করতে ইউজ করা হয়, ঠিক আছে। কমন দ্য উড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে, মেটাল ওয়ার্কিংয়ের ক্ষেত্রে, সিমিলার ট্রেড অফ হবি দ্য টাস্ক। হবি মানে কি? শখ, ঠিক আছে। আমাদের এখানে হবি মানে হচ্ছে শখ বোঝাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি আমাদের মেটাল ওয়ার্কিং বা উড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমাদের ফাইল ইউজ করা হয়, ঠিক আছে। মেটেরিয়াল, কি মেটেরিয়ালে তৈরি হয় ফাইল জেনারেল অফ দ্য ফাইল আর মেড অফ হাই কার্বন স্টিল বা হাই গ্রেডেড কাস্ট স্টিল, ঠিক আছে। আমাদের ফাইল বেসিক্যালি আমাদের হাই কার্বন স্টিল বা হাই গ্রেডেড কাস্ট স্টিলে তৈরি হয়। দি বডি অফ পজিশন অফ দ্য হার্ডনিং অ্যান্ড টেম্পোরার, মানে বডিটা যেটা আছে সেটা কিন্তু বডির যে পোর্শনটা আছে সেটা হচ্ছে হার্ডনেট করা থাকে বা টেম্পোরারি করানো, টেম্পারেট করা হয়, ঠিক আছে। এলিমেন্ট অফ দ্য ফাইলের ছবিটা দেখে নাও, এরম হচ্ছে ফাইল দেখতে, ঠিক আছে। ফাইলের লেন্থকে দেখাচ্ছে, ঠিক আছে। ট্যাং, ফেস, এজ, হিল, শোল্ডার, টিপ অর পয়েন্ট, হ্যান্ডেল, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে। প্রথমে হচ্ছে টিপ অর পয়েন্টটা কি? দি অপোজিট অফ দ্য ট্যাং, ফেস অর সাইড, ঠিক আছে। বিপরীত দিকে, ট্যাংয়ের বিপরীত দিকে আমাদের এন্ড পোর্শনে আমাদের টিপ অ্যান্ড পয়েন্ট। দেখো টিপ অ্যান্ড পয়েন্টটা দেখো এখানে তোমাদের মেনশান করেছে, টিপ অ্যান্ড পয়েন্ট এখানে তোমাদের মেনশান করেছে বেসিক্যালি। টিপ অ্যান্ড পয়েন্ট, সাইড, এজ, হিল, শোল্ডারিং, হ্যান্ডেল, ফেরুল, ট্যাং, ফাইল লেন্থের ছবিটা পাশে দিয়েছে, দেখো এখানে ফাইল লেন্থের ছবি দিয়েছে, এটা হচ্ছে ফাইল লেন্থ, ঠিক আছে। বেসিক্যালি তোমাদের বলে দিয়েছে। তারপর হচ্ছে ফেস অর সাইড, দি বট অফ দ্য পার্টস অফ দ্য টিথ অফ দ্য কাট অফ দ্য সার্ভিস, মানে আমাদের যে বট পার্টটা আছে সেখানে আমাদের ফেস থাকে। এজ, হিল, দি পজিশন অফ দ্য বট অফ দ্য পার্টস উইথাউট দ্য টিথ, মানে আমাদের যে টিথটা থাকে সেই পজিশনটা বট পার্টস থাকে সেটার ক্ষেত্রে হিল ইউজ করা। শোল্ডার, ইট ইজ দি কার্ভ অফ দ্য পার্টস অফ দ্য ট্যাং ফ্রম দ্য বডি, মানে আমাদের যে বডিটা আছে ট্যাঙের সেই ক্ষেত্রে ইউজ করে। হ্যান্ডেল, ফেরুলের ক্ষেত্রে প্রোটেক্ট অফ মেটাল অফ প্রিভেন্টিং ক্র্যাকিং অফ দ্য হ্যান্ডেল, মানে ক্র্যাক করলে হ্যান্ডেলটা ক্র্যাক করলে সেই ক্ষেত্রে আমাদের ফেরুল ইউজ করা হয়, ঠিক আছে। এবার গ্রেড অফ ফাইল, রাফ ফাইল, বাস্টার ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল, ঠিক আছে। এগুলো তোমরা একটু পড়ে নেবে। পার্টস অফ ফাইল, টিপ, পয়েন্ট, ফেস, এজ, হিল, শোল্ডার, হ্যান্ডেল, ঠিক আছে। টাইপস অফ ফাইল, অ্যাকর্ডিং টু লেন্থ, অ্যাকর্ডিং টু শেপ, অ্যাকর্ডিং টু কাট, অ্যাকর্ডিং টু গ্রেড। 4 ধরনের আমাদের ফাইলের টাইপস হয়, ঠিক আছে। অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড সেকশন, ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, স্কোয়ার ফাইল, হাফ রাউন্ড ফাইল, হাফ ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, নাইফ এজ ফাইল, ঠিক আছে। এখানে স্কোয়ার ফাইলের ছবি দিয়েছে, ঠিক আছে। স্কোয়ার ফাইলের ছবি দিয়েছে এখানে দেখে নাও। এটা এখানে ফ্ল্যাট ফাইলের ছবি দিয়েছে, ঠিক আছে। দেখো ফ্ল্যাট ফাইলটা কি? দি ফাইল ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, মানে আমাদের এই ফাইলের ক্রস সেকশনাল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টাইপের হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে হ্যান্ড ফাইল, দোজ দ্য ফাইল অফ দ্য ফ্ল্যাট ফাইল ইন দ্য দেয়ার ক্রস সেকশনটা কিন্তু ফ্ল্যাট ফাইল হয়, ঠিক আছে। দেখো রাউন্ড ফাইলের ছবি দিয়েছে, পাশে দেখো ছবি দিয়েছে হাফ রাউন্ড আর আমাদের হাফ রাউন্ড ফাইলের এবং হচ্ছে তোমাদের রাউন্ড ফাইলের ছবি দিয়েছে, ঠিক আছে। রাউন্ড ফাইল কি বলেছে দেখো, এই রাউন্ড ফাইল অফ দ্য সার্কুলার সেকশন, মানে ক্রস সেকশন, আমাদের ক্রস সেকশনটা কি থাকে? সার্কুলার থাকে, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ অফ দ্য ইনলার্জার অফ দ্য সার্কেল হোল অফ দ্য ফাইলিং দ্য প্রোফাইল অফ দ্য ফাইল। হাফ রাউন্ড হচ্ছে হাফ রাউন্ড ফাইল অফ দ্য শেপ অফ দ্য সিগনিমেন্ট অফ দ্য সার্কেল, মানে সিগনিমেন্ট সার্কেলে তৈরি হয়। ইট ইজ দ্য ইউজ ফর দ্য ইন্টারনাল কার্ভ অফ সার্ফেস, দেখো এখানে ইন্টারনাল কার্ভের উপরে হাফ রাউন্ড ফাইল চালাচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা নাইফ এজ ফাইল, দেখো ট্রায়াঙ্গুলার ফাইলের এখানে ছবি দিয়েছে, দেখো ট্রায়াঙ্গুলার ফাইল এটা দেখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল।
এটা হচ্ছে নাইফ এডজ ফাইল, দেখো এখানে কীভাবে কাজ করছে। ট্রায়াঙ্গুলার ফাইল বলছে নাইফ এডজ ফাইল হ্যাজ বিন ক্রস সেকশন অফ শার্প অফ এ ট্রায়াঙ্গেলের হয়, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির হয়, ঠিক আছে, অ্যাবাভ অফ 10 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, 10 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। ট্রায়াঙ্গুলার ফাইলটা কি, ট্রায়াঙ্গুলার ফাইল এসে ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন, মানে আমাদের কি বলে ট্রায়াঙ্গুলার সেকশানে থাকে, ঠিক আছে। এটা এই যে ট্রায়াঙ্গুলার ফাইল হাফ রাউন্ড অ্যান্ড ট্রায়াঙ্গুলার ফাইলের যে লেন্থ আছে সেটা হচ্ছে 100 mm, 100 মিলিমিটার, ঠিক আছে, 150 মিলিমিটার, 200 মিলিমিটার, 250 মিলিমিটার, 300 মিলিমিটার, 400 মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাকর্ডিং টু কার্ভ কাট, সিঙ্গেল কাট, ডাবল কাট, ট্রাপস কাট, ঠিক আছে, 3 ধরনের কার্ভ কিন্তু এখানে বেসিক্যালি বলে দিচ্ছি। এবার হচ্ছে হ্যাকসো ফ্রেম অ্যান্ড কনস্ট্রাকশন, ঠিক আছে। হ্যাকসো ফ্রেম কনস্ট্রাকশন, দেখো এখানে তোমাদের হ্যাকসো ফ্রেম ইউজড ফর দ্য অ্যালং দ্য মেটাল অফ ডিফারেন্ট সেকশান। তাহলে হ্যাকসো ফ্রেমটা ইউজ করা হয় আমাদের ডিফারেন্ট সেকশানের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং যে এক্সাম্পল অফ অ্যাডজাস্টেবল হ্যাকসো ফ্রেম টিউবার টাইপ 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার। পার্টস অফ হ্যাকসো, দেখো এখানে তোমাদের পার্টস অফ হ্যাকসো সম্পর্কে দিয়েছে বেসিক্যালি। হ্যান্ডেল, ফ্রেম, টিউবার ফ্রেম, হোল অফ দ্য লেন্থ, দেখো এটা হচ্ছে হ্যাকসো ফ্রেমের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাকসো ফ্রেমটি, একটা হচ্ছে অল হার্ড ব্লেড আর একটা ফ্লেক্সিবল টাইপের ব্লেড হয়, ঠিক আছে। অ্যাডজাস্টেবল ব্লেড হোল্ডার, ফিক্সড ব্লেড হোল্ডার, রিটেন পিন, ঠিক আছে, এখানে দুটো পিন থাকে, ঠিক আছে, এখানে দেখো পিন আছে, পিনের ছবি দিয়েছে, এখানে পিন আছে, ঠিক আছে। উইং নাট আছে, উইং নাট বলতে এই নাটটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এই নাটটাকে বোঝাচ্ছে উইং নাট, ঠিক আছে, বোঝা গেল। এবং হচ্ছে হ্যাকসো ব্লেড মেড অফ আইদার অফ দ্য লো অ্যালাউ স্টিল অ্যান্ড হাই স্পিড স্টিল অ্যাভেলেবেল অফ স্ট্যান্ডার্ড লেন্থ অফ 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার, মানে 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার, মানে 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার, মানে 300 মিলিমিটারও পর্যন্ত আমাদের এই হ্যাকসো ব্লেডের লেন্থ পাওয়া যায়, ঠিক আছে। দেখো এখানে ফ্রেম দেখো এখানে অ্যাডজাস্ট মেড অফ আইদার অফ টিউব অ্যান্ড সলিড ফ্লেড, ফ্লেক্সিবল, ফিক্সড অ্যান্ড অ্যাডজাস্টেবল, ঠিক আছে। এখানে অলওয়েজ ইজ কল্ড, এখানে তোমাদের উইং নাট, দেখো এখানে দিয়েছে উইং নাটকে আমরা ফ্লাই নাটও বলে থাকি, ঠিক আছে। এখানে সলিড ফ্রেম এখানে দিয়েছে, দেখো উইং নাটকে আমরা সলিড ফ্রেম, এবং ড্রাইভিং বাই দ্য থাম দ্য মেড অফ স্টিলের তৈরি হয়, ঠিক আছে। সলিড ফ্রেম, অ্যাডজাস্টেবল ফ্রেম, দুটো ফ্রেম হয়, ঠিক আছে। একটা হচ্ছে সলিড ফ্রেম অনলি অফ দ্য ব্লেড অফ পার্টিকুলার স্ট্যান্ডার্ড লেন্থ ক্যান বি অফ দ্য 300 to 250 মিলিমিটার, মানে 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটারের হয়। এবং অ্যাডজাস্টেবল ফ্রেমটা যে আছে সেটা হচ্ছে ফ্ল্যাট টাইপের হয়, টিউবার টাইপের হয়, ঠিক আছে। টিউবার টাইপ অ্যাডজাস্টেবল পিস্টল গ্রিপ, অ্যাডজাস্টেবল ডিপ কাটিং ফ্রেম, ঠিক আছে, এখানে তোমাদের সেটা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। Types of chisel and specification: hold the work surely of the vice of the avoid of the spring the other of the cheater, ঠিক আছে। এখানে তোমাদের দেখো চিজেলের ছবি দিয়েছে, কোল্ড চিজেল, ক্যাপ চিজেল, হাফ রাউন্ড চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল, রাউন্ড চিজেল, ঠিক আছে। এখানে এতগুলো চিজেল কিন্তু তোমাদের আছে। ফ্ল্যাট চিজেল কীভাবে কাজ করে দেখো এখানে ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল,